ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। একাধারে তিনি যেমন মডেল তেমনি উপস্থাপক, আবার সঙ্গীতশিল্পীও বটে। গানের জগতে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। 2018 সালে প্রথম গান প্রকাশ করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। গানটির নাম ছিল পটাকা। নুসরাতের প্রথম গানে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ভক্ত অনুরাগী সহ সমালোচকরা। পটাকার পর আমি থাকতে চাই হাবিবি নামে দুটি গান প্রকাশ করেন তিনি। সবশেষ বুঝিনা তো তাই শিরোনামের গানে শ্রোতাদের মন জয় করেছেন নায়িকা থেকে গায়িকা হয়ে ওঠা নুসরাত ফারিয়া। তার ভিন্ন ধাঁচের গানগুলো ক্রমশ মন জয় করে চলেছে দর্শক ও শ্রোতাদের। আবারও নুসরাত ফারিয়া আসছেন তার নতুন গান নিয়ে। এবারের গানটিতে থাকছে দারুণ চমক, কারণ ফারিয়ার সঙ্গে এবার গান তৈরি করেছেন জনপ্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদি। বিষয়টি সবার আগে জানিয়েছেন ফুয়াদ নিজেই। গত বৃহস্পতিবার ফুয়াদ তার ইনস্টাগ্রামে ফটো শেয়ার করে ক্যাপশনে লিখেন, নুসরাত ফারিয়ার সঙ্গে রেকর্ডিং। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে। তখন তার দীপ্তিচ্ছটা ছিল দেখার মতো। সে বলেছে, আমি তার শৈশবের ম্যাজিক্যাল হিরো এবং নিজেকে তার চিমটি কেটে দেখতে হয়েছিল। শুধু তাই নয়, ফুয়াদ জানিয়েছেন নতুন এই গানে তাদের সঙ্গে আরও রয়েছেন ভারতের তরুণ গায়ক সঞ্জয়। গানটি লিখেছেন বাঁধন। যদিও গানের নাম এখনো ঠিক করা হয়নি, তাই সেটি প্রকাশ করতে পারেনি ফুয়াদ। এছাড়াও গানটি কবে প্রকাশ করা হবে সেটিও প্রকাশ করেনি জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক। জনপ্রিয় এই সুরকারের কথায় বোঝাই যাচ্ছে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া, আর সেটি বেশি দূরে নয়। নুসরাত ফারিয়ার কণ্ঠে আবারও ঝড় উঠবে দর্শকদের মনে। আর বড় পরিসরে ভিডিও শুটের পরই গানটি প্রকাশের তারিখ নির্ধারণ হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নুসরাত ফারিয়া। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, বিনোদন জগতের সব খবর একসাথে। চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে।